একটু সততার সাথে নিজের মনকে একটা প্রশ্ন করুন তো, শেষ কবে আপনি মোবাইল ফোনটা পাশে না রেখে ফেসবুক বা ইনস্টাগ্রামের নোটিফিকেশনে হাত না দিয়ে টানা 1 বা 2 ঘন্টা পুরো মনোযোগ দিয়ে কোনো কাজ বা পড়ালেখা শেষ করেছেন? স্মৃতি হাতড়ে দেখতে হচ্ছে, তাই না? আজকের যুগে আমাদের জীবনের সবচেয়ে বড় করুণ দৃশ্যটা কি জানেন? আমরা সকালে ঘুম থেকে উঠে হাতে ফোন নেই, অফিসে বা পড়তে বসে 2 মিনিট কাজ করার পরে আবার ফোনের লক খুলে স্ট্যাটাস বা রিলস চেক করি। পড়ার টেবিলে বই খোলা থাকে, কিন্তু মন ঘুরে বেড়ায় নোটিফিকেশনের লাল বাতিতে। আমরা সারাদিন একটানা ব্যস্ত থাকি, অথচ দিন শেষে ভেবে দেখি আজকের দিনে সত্যি করার মতো আসলে কোনো বড় কাজই আমার দ্বারা হয়নি। আজকের এই ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের কাছ থেকে চুরি হয়ে গেছে তা কোনো টাকা পয়সা নয়, সেটা হলো আমাদের মনোযোগ বা ফোকাস। আর এই চুরির যুগে যিনি নিজের মনোযোগকে এক জায়গায় ধরে রাখতে পেরেছেন, তিনি যে কোনো ব্যবসা, যে কোনো চাকরিতে বা যে কোনো পড়াশোনায় বাকি সবার চেয়ে শতগুণ এগিয়ে যান। বিশ্বখ্যাত কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ক্যাল নিউপোর্ট এর জীবন বদলে দেওয়া কালজয়ী বই ডিপ ওয়ার্কের মূল শিক্ষাগুলো আজ আমরা একদম সহজ বাংলায়, কোনো কঠিন শব্দ ছাড়া আমাদের প্রতিদিনের জীবনের গল্পের সাথে মিলিয়ে জানব। আজকের এই অডিও স্ক্রিপ্টটি পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতিদিন মাত্র 2 ঘন্টা গভীর মনোযোগ দিয়ে কাজ করে আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে অসাধারণ সফলতা অর্জন করতে পারেন। স্বাগতম সবাইকে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন, আর আপনারা শুনছেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। তাহলে চলুন ফোনের সব নোটিফিকেশন বন্ধ করে কানে হেডফোনটা গুঁজে দিয়ে মন দিয়ে শুনে নেওয়া যাক আজকের এই চমৎকার অডিও স্ক্রিপ্টে। সহজ কথায় বলতে গেলে ক্যাল নিউপোর্ট আমাদের কাজগুলোকে 2টি ভাগে ভাগ করেছেন। একটি হলো ডিপ ওয়ার্ক আর অন্যটি হলো শ্যালো ওয়ার্ক। চলুন আমাদের প্রতিদিনের জীবনের গল্প দিয়ে দুটোর তফাৎ বুঝে নেই। ডিপ ওয়ার্ক কি? এটি হলো যে কোনো নোটিফিকেশন বা মনোযোগ নষ্ট করার মতো জিনিস ছাড়া একেবারে শান্ত পরিবেশে আপনার মস্তিষ্কের পুরো শক্তি ব্যবহার করে কোনো কঠিন কাজ করা। যেমন মনোযোগ দিয়ে একটা কঠিন সফটওয়্যার পড়া, কোনো নতুন স্কিল শেখা, প্রোগ্রামিং কোড লেখা কিংবা কোনো ভালো বিজনেস প্ল্যান তৈরি করা। এই কাজগুলো করার সময় আপনার ব্রেন পুরোপুরি ব্যস্ত থাকে। এতে আপনি নতুন নতুন জিনিস শিখতে পারেন এবং সমাজে আপনার কাজের মান বহুগুণ বেড়ে যায়। এই ধরনের কাজ সবাই করতে পারে না, তাই এর মূল্য বাজারে সবচেয়ে বেশি। 2. শ্যালো ওয়ার্ক। এটি হলো সেই সব ছোটখাটো কাজ যা করতে খুব বেশি মেধা বা মনোযোগের দরকার হয় না। যেমন সারাদিন মেল চেক করা, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই দেওয়া, ফাইল গুছিয়ে রাখা বা কাজের মাঝে বারবার স্ক্রিন স্লাইড করা। এই কাজগুলো যে কোনো মানুষ করে দিতে পারে আর এর কোনো স্থায়ী মূল্য নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সারাদিনের 80% সময় এই অগভীর বা শ্যালো ওয়ার্ক করেই নষ্ট করে ফেলি। ভাবুন তো, আপনি কি সারাদিন ব্যস্ত থাকার অভিনয় করছেন নাকি সত্যি কোনো গভীর কাজ করছেন? অনেকে গর্ব করে বলেন, আমি তো ভাই চমৎকার মাল্টিটাস্কিং করতে পারি। আমি পড়ার মাঝে মাঝে মেসেজের রিপ্লাই দেই, আবার পড়ালেখা বা কাজও করি। লেখক বলেছেন, মাল্টিটাস্কিং হলো মানব মস্তিষ্কের জন্য তৈরি সবচেয়ে বড় একটি অভিশাপ। কেন জানেন? কারণ আমাদের ব্রেন একই সাথে 2টি কাজ সমান মনোযোগ দিয়ে করতেই পারে না। এখানে লেখক একটি বৈজ্ঞানিক শব্দ ব্যবহার করেছেন, অ্যাটেনশন রেজিডিউ বা মনোযোগের অবশিষ্টাংশ। চলুন সহজ করে বুঝি। ধরুন আপনি খুব মনোযোগ দিয়ে কোনো বই পড়ছেন বা অফিসের রিপোর্ট লিখছেন। ঠিক ওই মুহূর্তে ফোনে একটা মেসেজের টিং করে নোটিফিকেশন এলো। আপনি ফোনটা হাতে নিয়ে মাত্র 5 সেকেন্ডের জন্য মেসেজটা দেখে আবার ফোনটা রেখে কাজের টেবিলে ফিরে এলেন। আপনি হয়তো ভাবছেন, মাত্র 5 সেকেন্ডই তো নষ্ট হলো, এতে কি এমন ক্ষতি হলো? কিন্তু সত্যটা হলো, বিজ্ঞানের মতে আপনার শরীর কাজের টেবিলে ফিরে এলেও আপনার মস্তিষ্কের একটি অংশ বা অ্যাটেনশনের একটা ছায়া কিন্তু ওই মেসেজের ভেতরে রয়ে গেল।
সে ভাবতে শুরু করলো, মেসেজটা কে পাঠালো, ও আমাকে কি বলল, এরপর কি রিপ্লাই দেব। এর ফলে আপনার ব্রেনের দক্ষতা অত্যন্ত 30 থেকে 40% কমে গেল। আপনি আবার যখন আগের কাজে মনোযোগ দিতে যাবেন, আপনার ব্রেনকে প্রচন্ড সংগ্রাম করতে হবে। দিনে যদি আপনি 20 বার এভাবে ফোন চেক করেন, তবে আপনার মাথায় সারাদিন ধোঁয়াটে হয়ে থাকবে। তাই তো দিন শেষে কাজ কম হলেও আমরা প্রচন্ড মানসিক ক্লান্তি অনুভব করি। এখন প্রশ্ন হলো, ফারহানা, আমরা তো ডিপ ওয়ার্ক করতে চাই, কিন্তু মোবাইল আর সোশ্যাল মিডিয়ার এই যুগে কিভাবে আমরা নিজেদের কাজের মধ্যে গভীরভাবে ডুব দেব? ক্যাল নিউপোর্ট বইটিতে ডিপ ওয়ার্ক শুরু করার 4টি চমৎকার উপায়ের কথা বলেছেন। আপনার জীবনের সাথে যেটা সবচেয়ে বেশি মেলে, আপনি সেটাই বেছে নিতে পারেন। প্রথমে রয়েছে দ্য মোনাস্টিক অ্যাপ্রোচ বা সন্ন্যাসী নিয়ম। যেমন কোনো সাধু বা সন্ন্যাসী সব মায়াদয়া ছেড়ে পাহাড়ে বা জঙ্গলে চলে যায় ধ্যান করতে, ঠিক তেমনি সমস্ত বাইরের জগৎ থেকে নিজেকে পুরো বিচ্ছিন্ন করে নেওয়া। যেমন বিশ্বখ্যাত লেখিকা জে.কে. রোলিং হ্যারি পটার বইয়ের শেষ পর্বটি লেখার সময় গড়ের সব ফোন, ইন্টারনেট কেটে একটি হোটেলে গিয়ে নিজেকে বন্দি করে রেখেছিলেন, যাতে তাকে কেউ বিরক্ত করতে না পারে। এটি সাধারণ মানুষের জন্য একটু কঠিন, কিন্তু বড় কোনো প্রজেক্ট শেষ করার জন্য খুবই কার্যকরী। 2. দ্য বায়োমোডাল অ্যাপ্রোচ বা দ্বিমুখী নিয়ম। এখানে আপনি আপনার জীবনকে 2 ভাগে ভাগ করে নেবেন। সপ্তাহে বা দিনে কিছুটা সময় আপনি সম্পূর্ণ সন্ন্যাসীর মতো ডিপ ওয়ার্কে কাটাবেন, আর বাকি সময় সাধারণ জীবনযাপন করবেন। যেমন বিখ্যাত বিজ্ঞানী কার্ল জং সপ্তাহে 3 দিন এক নির্জন কটেজে গিয়ে গবেষণা করতেন, আর বাকি 4 দিন নিজের চেম্বারে রুগী দেখতেন ও সাধারণ কাজ করতেন। 3. দ্য রিদমিক অ্যাপ্রোচ বা চন্দ্রের নিয়ম। এটি আমাদের মতো সাধারণ মানুষের জীবনের জন্য সবচেয়ে সেরা এবং সহজ নিয়ম। এখানে আপনাকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট জায়গায় বসে ডিপ ওয়ার্ক করার অভ্যাস করতে হবে। যেমন প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা ফোন বন্ধ রেখে কেবল পড়াশোনা বা কাজের টেবিল। এতে আপনার ব্রেন বুঝে যায় যে ওই নির্দিষ্ট সময়টাতে তাকে কোনো নোটিফিকেশনের দিকে তাকালে চলবে না, কেবল কাজই করতে হবে। 4. দ্য জার্নালিস্টিক অ্যাপ্রোচ বা সাংবাদিকদের নিয়ম। সাংবাদিকদের যেমন যখনই কোনো ব্রেকিং নিউজ আসে তখনই সাথে সাথে সব ছেড়ে কাজে লেগে পড়তে হয়, ঠিক তেমনি আপনার সারাদিনের ব্যস্ততার মাঝে যখনই ফোকাস করার মতো আধ ঘন্টা বা 1 ঘন্টা ফাঁকা সময় পাবেন, তখনই ফোন দূরে সরিয়ে গভীর কাজে ডুব দেওয়া। আজকাল আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা 1 সেকেন্ডের জন্য হলেও বোর বা খালি বসে থাকতে পারি না। বাসের জন্য দাঁড়িয়ে আছেন, পকেট থেকে ফোন বের করে স্ক্রল করা শুরু করে দিই। লিফটের জন্য অপেক্ষা করছেন, ফোন চালু। এমনকি বাথরুমে গেলেও সাথে ফোন থাকা চাই। লেখক বলছেন, আপনি যদি আপনার মস্তিষ্ককে 1 সেকেন্ডের বিরক্তি বা ফাঁকা সময় সহ্য করতে না শেখান, তবে আপনার মস্তিষ্ক কোনোদিন কঠিন কোনো কাজের গভীর মনোযোগ দিতে পারবে না। কারণ যখনই আপনি কোনো কঠিন অঙ্ক বা বড় প্রজেক্ট করতে যাবেন, আপনার ব্রেন একটু পরেই বোর হতে শুরু করবে, আর বোর হলেই সে আপনাকে বলবে, ধুর, ভালো লাগছে না, চলো ফেসবুক থেকে ঘুরে আসি। আপনি যদি ব্রেনের এই কথা মেনে নেন, তবে আপনি হেরে গেলেন। আজ থেকেই একটা অভ্যাস করুন, লাইনে দাঁড়িয়ে থাকার সময়, বাসে চড়ার সময় বা ফাঁকা সময় পকেটে হাত দিয়ে ফোনটা বের করবেন না। চারপাশের মানুষকে দেখুন, শান্ত হয়ে নিজের সাথে কথা বলুন, ব্রেনকে একটু বোর হতে দিন। ব্রেন যত বোর হতে শিখবে, তার মনোযোগ দেওয়ার ক্ষমতা তত বেশি শক্তিশালী হবে। ক্যাল নিউপোর্ট নিজে একজন কম্পিউটার সায়েন্সের প্রফেসর হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত তার কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার অ্যাকাউন্ট নেই। তিনি বলছেন, আমরা প্রায় নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আরে সোশ্যাল মিডিয়া না থাকলে আমি তো পিছিয়ে পড়ব, কত দরকারি তথ্য পাওয়া যায় এখানে। লেখক এটাকে বলছেন এনি বেনিফিট মাইন্ডসেট, অর্থাৎ কোনো কিছু থেকে 1% লাভ পেলে আমরা ভাবি সেটা আমার জীবনের জন্য ভীষণ দরকারি। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, সোশ্যাল মিডিয়া থেকে আপনি সারাদিনে যতটা উপকার পান,
তার চেয়ে কি শতগুণ বেশি মূল্যবান জিনিস আপনার সময়, মনোযোগ আর মানসিক শান্তি চুরমার হয়ে যাচ্ছে না? লেখক একটা সহজ নিয়ম দিয়েছেন, দ্য এনি বেনিফিট টেস্ট বা সুবিধা অসুবিধার তুলনা। একটা কাগজে লিখুন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি জীবনের প্রধান 3টি ক্ষেত্রে, আপনার পড়াশোনায় অথবা ক্যারিয়ার, পরিবার ও স্বাস্থ্যে কি উপকার পাচ্ছেন আর কতটা সময় নষ্ট করছেন। যদি দেখেন ক্ষতিটাই বেশি, তবে টানা 30 দিনের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ বা ডিজিটাল ডিটক্স করে দেখুন। যদি দেখেন এই 30 দিনে আপনার জীবনের কোনো বড় ক্ষতি হয়নি, তবে বুঝে নেবেন সোশ্যাল মিডিয়া আপনার জীবনের জন্য আসল প্রয়োজন নয়, ওইটা কেবল একটা অভ্যাস আর নেশা ছিল। আর যদি একদম বন্ধ করতে নাও পারেন, তবে দিনে মাত্র একবার বা নির্দিষ্ট 30 মিনিটের জন্য হলেও সোশ্যাল মিডিয়া ব্যবহারের টাইম ঠিক করে নিন। আমরা অনেকে কাজ শেষ করে টেবিল থেকে উঠে এলেও ব্রেনের ভেতরে কাজের চিন্তায় ঘুরতে থাকে। রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথার ভেতর কালকের কাজের দুশ্চিন্তা গিজগিজ করে। লেখক ক্যাল নিউপোর্ট এখানে একটা চমৎকার অভ্যাসের কথা বলেছেন, যাকে তিনি বলেছেন শাটডাউন রিচুয়াল বা কাজের ইতি টানা। প্রতিদিন কাজ বা পড়ালেখা শেষ করার সময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ শেষ করুন। 1. দেখুন আজকের তালিকায় কি কি কাজ বাকি রয়ে গেল। 2. সেই বাকি কাজগুলো আগামীকাল কখন করবেন তার ডায়েরিতে বা ফোনে নোট করে ফেলুন। 3. এবার জোরে মনে মনে বা মুখে বলুন শাটডাউন কমপ্লিট বা আজকের কাজ শেষ। যখন আপনি এইভাবে ডায়েরিতে লিখে মুখ ফুটে বলবেন, আপনার সাবকনসিয়াস ব্রেন একটু শান্তি পাবে। সে জেনে যাবে যে আজকের মতো কাজ সত্যি শেষ হয়েছে এবং বাকি কাজগুলোর পরিকল্পনা করা হয়ে গেছে। এরপর আর কাজের চিন্তা মাথাতে আনবেন না। পরিবারকে সময় দিন, আড্ডা দিন বা রিল্যাক্স করুন। কারণ ব্রেনকে রাতে ভালো বিশ্রাম না দিলে পরদিন সকালে সে আর ডিপ ওয়ার্ক করার শক্তি পাবে না। আজকের এই পুরো আলোচনায় আমরা ডিপ ওয়ার্ক বইয়ের যে মূল শিক্ষাগুলো শিখলাম, চলুন খুব সহজে তা আর একবার মনে করে নিই। 1. কাজের তফাৎ বুঝুন। অগভীর কাজ বা শ্যালো ওয়ার্ক কমিয়ে দিয়ে জীবনের আসল মনোযোগ দিন ডিপ ওয়ার্কে। 2. মাল্টিটাস্কিং বন্ধ করুন। কাজের মাঝে ফোন চেক করলে অ্যাটেনশন রেজিডিউর কারণে ব্রেনে কাজ করার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। 3. ছন্দের নিয়ম মানুন। প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়মে ফোন বন্ধ রেখে টানা 1 থেকে 2 ঘন্টা পড়ার বা কাজের অভ্যাস গড়ে তুলুন। 4. ব্রেনকে খালি রাখুন। 1 সেকেন্ডের বিরক্তি সহ্য করতে শিখুন। ফাঁকা সময় ফেলে পকেট থেকে ফোন বের করবেন না। 5. সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করুন। প্রয়োজনে ডিজিটাল ডিটক্স করুন। জীবন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ কেটে ফেলুন। 6. কাজ শেষ করতে শিখুন। দিন শেষে শাটডাউন রিচুয়াল মানুন, যাতে ব্রেন রাতে শান্তিতে ঘুমাতে পারে। মনোযোগ ধরে রাখা কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটি কেবল চর্চার বিষয়। আপনি যত বেশি নিজেকে শান্ত রাখতে শিখবেন, দুনিয়াতে আপনার কাজের মূল্য তত বেশি বেড়ে যাবে। আজকের এই আলোচনাটি শুনে আপনার মনোযোগের ঘাটতি নিয়ে কোন উপলব্ধিটা হলো? আপনি কি আজ থেকেই প্রতিদিন 2 ঘন্টার জন্য ডিপ ওয়ার্ক শুরু করছেন? দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান আপনার অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার ফ্রেন্ডস ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই নোটিফিকেশনের জগৎ থেকে বের হয়ে নিজের কাজে মনোযোগ দিতে পারে। এমনই সব চমৎকার ও জীবনমুখী বইয়ের সহজ বাংলা অডিও সারসংক্ষেপ নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সাথে পুরো পথ জুড়ে ছিলাম আমি, ফারহানা ইয়াসমিন। আপনারা শুনছিলেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনোযোগের সাথে নিজের লক্ষ্য পূরণ করুন এবং সফল হয়ে উঠুন। দেখা হবে পরবর্তী অডিওতে। ধন্যবাদ।